নমস্কার, আমি শুভঙ্কর মান্না। দর্শক, আজকাল স্কুল এবং কলেজে সব জায়গাতেই ভ্যালেন্টাইন ডে এই দিনটাকে পালন করা হয়। আমরা যখন অন্ধভাবে কাউকে অনুসরণ করি, না জেনে, না বুঝে, না চিন্তা ভাবনা করে, যখন ইউরোপ এবং আমেরিকাকে অন্ধভাবে ফলো করতে থাকি, যার আজ পরিণাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে। দর্শক, যখন একটা সমাজে বিবাহ বলে কোনো কথাই ছিল না, যখন মনে করা হতো যে স্ত্রী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী, পতি এবং পত্নী আর 5টা ব্যবহারযোগ্য বস্তুর মতোই একটি বস্তু, যেটা বাজারে গেলে কিনতে পাওয়া যায়, ঠিক একইভাবে যখন কোনো স্ত্রী চরম আনন্দ দিতে পারে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, যখন আনন্দ দিতে পারবে না তখন ছুঁড়ে ফেলে দাও, বাজারে নতুন একটা নিয়ে আসো, কারণ স্ত্রী এবং পুরুষ বাজারে পাওয়া যায়। যে সমাজে সেক্স, যৌন সম্পর্ককে চরম উৎকর্ষ হিসেবে মনে করা হয়, আর এই চরম আনন্দ প্রদানের জন্য যারা বিবাহকে কখনো প্রাধান্যই দেয়নি, আজকাল একটা প্রথা যাকে বলা হয় লিভ ইন রিলেশনশিপ, অর্থাৎ বিয়ে না করে একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক বানানো, আর এই প্রথাটা শুধু আজকে নয়, প্রায় 2500 বছর ধরে চলে আসছে। আজ থেকে প্রায় 1600 বছর আগে ইউরোপে একজন ব্যক্তির জন্ম হয়েছিল, যার নাম ছিল ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন এই কুপ্রথার বিরোধী ছিলেন। তিনি মনে করতেন যে একজনের সঙ্গে শারীরিক সম্পর্ক করা ঠিক আছে এবং করা উচিত, কিন্তু একের বেশি যৌন সৎসঙ্গ করা মোটেই উচিত নয়, কারণ এর থেকে বিভিন্ন ধরনের যৌন সম্পর্কিত রোগ বা সেক্স জনিত রোগের সৃষ্টি হয়, সেখানে সিফিলিস, গনোরিয়া, এইডস, বিভিন্ন ধরনের রোগ। তাই একজন পতি এবং পত্নীর উপর ভরসা রাখা উচিত। কিন্তু এই কথাটার প্রাধান্য ছিল সেই সময় খুবই কম। প্রায় 478 এডি, মানে আফটার ডেথ ইসাই, তখন এই ভ্যালেন্টাইন বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াতো যে বিয়ে করে শারীরিক সম্পর্ক করো, বিয়ে করে থাকার চেষ্টা করো। কিন্তু যখন ভ্যালেন্টাইন্সকে এই জানার চেষ্টা করা হয় যে কেন তুমি এইভাবে প্রচার করছো, তখন ভ্যালেন্টাইন্স জানিয়েছিল যে তিনি আজকাল ইস্টার্ন ফিলোসফি পড়ছেন। ইস্টার্ন মানে ভারত, তখন ভারত মানে ভারত, চীন, যেখানে বুদ্ধিস্ট ফিলোসফি ছিল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গাতে বুদ্ধিস্ট ফিলোসফি সংস্কৃতি প্রচলন ছিল, তখন এইভাবে বর্ডার তৈরি হয়নি। তো স্বাভাবিক কারণেই আজ থেকে 1300-1350 বছর আগে এই ভ্যালেন্টাইন্স প্রচার শুরু করে যে বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক করা উচিত নয়, আর শারীরিক সম্পর্ক করতে হলে আফটার ম্যারেজ, আগে বিয়ের করো, তারপরে শারীরিক সম্পর্ক করো। তো সৌভাগ্যবশত ভ্যালেন্টাইন্স একটা চার্চের পাদ্রী হয়ে যান, আর যখন তিনি পাদ্রী হয়ে যান তখন চার্চে যারা যুব সম্প্রদায়ের মানুষরা আসতো, ছেলেমেয়েরা, তাদেরকে তার বক্তব্য পেশ করতো। সে এই বিয়ের কথা শোনাতো, সব জায়গায় প্রচার করতো গিয়ে মাইকে। তো স্বাভাবিক কারণে যখন সব জায়গায় বক্তব্য দিত, ভাষণ দিত এবং সেখানে বিয়ের পর শারীরিক সম্পর্কে কথা বলতো, এটা সমাজে কিছু শ্রেণীর মানুষ মেনে নেয়নি। আর তখন রোমের একজন রাজা ছিলেন যার নাম ক্লডিয়াস। ইনি সম্রাট শুধু ছিলেন না, চক্রবর্তী সম্রাটও ছিলেন। তো তার নজরে যখন এই ভ্যালেন্টাইন্সের ভাষণ, বক্তব্য এইসবের কর্ণপাত করেন, তিনি যখন শুনতে পান, তখন তিনি তার সেনাদের দিয়ে তাকে ধরে আনতে বলেন। এবং ধরে আনার পর যখন তাকে জিজ্ঞেস করা যায় তুমি কেন এইসব প্রচার করছো, কারণ তারা মনে করে যে সেক্স বা যৌন সংসর্গ যেখানে সমাজের একটা চরম উৎকর্ষ, আর এই চরম আনন্দ পাওয়ার জন্য তাদের বিয়ে করার কোনো দরকার নেই। তারা একের বেশি সঙ্গী সঙ্গিনীর সাথে শারীরিক মিলন করতে পারে, কারণ তাদের জীবনের জন্মই হয়েছে শারীরিক মিলনের জন্য, সেক্সের জন্য। তাহলে তারা সেক্স ছাড়া বাঁচবে কি করে? আর সেক্সের চরম আনন্দ পাওয়ার জন্য একজন জীবন সঙ্গিনীর দরকার নেই, তারা একের বেশি জীবন সঙ্গিনীর সাথে সেক্স করতে পারে। কিন্তু উত্তরে ভ্যালেন্টাইন্স জানায় যে তার মনে হয়েছে যে একজন জীবন সঙ্গিনীর উপর ভরসা করা উচিত, আর সে এটাকে বেশিভাবে গুরুত্ব দিচ্ছে, কারণ এর থেকে নীরব থাকা যায়। কিন্তু ভ্যালেন্টাইন্সের কোনো কথায় কর্ণপাত না করে রাজা ক্লডিয়াস তাকে ফাঁসির আদেশ দেন এবং 498 সালে ভ্যালেন্টাইন্সের মৃত্যু হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ফলে। এখন যারা এই ভ্যালেন্টাইন্স ব্যক্তির
কথা মতো বিয়ে করেছিল, তারা এই দিনটাকে শোকের দিন হিসেবে মনে করে এবং তারা এই দিনটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে। এখন এটা ইউরোপের ইতিহাস, আমাদের ইতিহাসে এরকম কিছু ছিল না বা আজও নেই, কারণ আমাদের এখানে আজীবনই বিয়ের প্রথা চালু ছিল। কিন্তু আজকাল লিভ ইন রিলেশনশিপ বা বিয়ে না করে একসাথে থাকা এই প্রথা, এই ভাইরাস আমাদের দেশেও আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে। এখন যে সমাজে একের বেশি শারীরিক সম্পর্ক করা যায়, যেখানে সেক্সটাকে লিবারালাইজেশন করে দেওয়া হয়েছে, তো সেই সমাজে স্বাভাবিক কারণে প্রশ্ন ওঠে পিতাকে, যখন সন্তান হয়ে যায় তার বাবাকে। স্বাভাবিক কারণে একজন মহিলা যদি একের বেশি জীবন সঙ্গিনীর সাথে সেক্স করে, তার বাবা নির্ধারণ করা খুবই অসম্ভব। কারণ আমাদের সমাজে সাধারণত কী হয়, তার মাই তাকে বলে যে এ তোর বাবা, এ তোর মা, বা এ তোর দিদা। তো স্বাভাবিক কারণে বাবার পরিচয় মায়ের মাধ্যমে আসে, মাই পরিচয় করায়। কিন্তু যে সমাজে মা কোনো মহিলা যখন একাধিক পুরুষের সঙ্গে সেক্স করবে, তার বাবা নির্ধারণ করা খুবই কষ্টকর। তো স্বাভাবিক কারণে এই প্রথাটা দীর্ঘদিন ধরে ইউরোপ এবং আমেরিকায় চলে আসছে। সে জায়গায় বাবা নির্ধারণ করা যায় না। আর যাদের মূল ফিলোসফি হচ্ছে সেক্স, অর্থাৎ জীবনের চরম আনন্দ সেক্সের মধ্যে লুকিয়ে রয়েছে, তারা বিয়েটাকে পালন করে না। আজও যদি আপনারা দেখেন ইউরোপ এবং আমেরিকায় 70% মানুষ যারা অবিবাহিত, কারণ তারা মনে করে সেক্সটাকে উপভোগ করার জন্য বিয়ে করার কোনো দরকার নেই, আর সেই জন্য তারা বিয়ের চরম বিরোধী। সাধারণত এমনও দেখা গিয়েছে একজন লোক 30, 40, 50 খানা বিয়ে করেছে, তারপরে মনে হচ্ছে আবার বিয়ে করা যায়। তাই স্বাভাবিক কারণে তারা ম্যারেজ অ্যানিভার্সারিও মানাতে পারে না। ইউরোপ এবং আমেরিকা এমন একটা দেশ যেখানে বলা হয় 3টি ডব্লিউর কোনো ভ্যালু নেই, পার্মানেন্ট গ্যারেন্টি নেই। এক হচ্ছে ওয়েদার, 2 হচ্ছে ওয়াইফ, 3 হচ্ছে ওয়েলথ। ওয়েদার যখন তখন শীত, গ্রীষ্ম, বর্ষা আসতে পারে, কিন্তু ভারতে পার্মানেন্টলি ওয়েদার ফিক্সড, যখন শীত তো শীত, গরম তো গরম, ফিক্সড থাকে। আর ওয়াইফ এখানে পার্মানেন্ট। ইউরোপ আমেরিকার মতো নয়, কারণ এখানে ওয়াইফ হাজার হাজার, আমি পরিবারে গিয়েছি যেখানে এমনও দেখেছি যে কোনো মহিলার বিয়ের 2 দিন পরেও তার স্বামী পঙ্গু হয়ে গেছে, কিন্তু তার পত্নী তার পতিকে ছেড়ে চলে যায়নি। এমন হয়েছে কোনো স্বামীর হাত নেই, কারো পা নেই, কিন্তু তবুও সে তার স্বামীকে ছেড়ে যায়নি। এমনও দেখা গিয়েছে যে কোনো স্বামী নপুংসক, সন্তান জন্ম দিতে পারবে না, সন্তান উৎপন্ন করতে পারবে না, এমন স্বামীকেও তার স্ত্রী ছেড়ে যায়নি। কারণ আমাদের সমাজে একটা কথা রয়েছে যে 7 জন্মের সম্পর্ক, এত সহজে ছাড়বে কি করে। কিন্তু ইউরোপ আমেরিকাতে এটা নয়। একজন 30, 40, 50 খানা বিয়ে করে, তার সাথে সাথে সকালে একজনকে নিয়ে আসে, তো সন্ধ্যে আরেকজনকে বিয়ে করে, যারা বিয়ে প্রথাটা জানি না। অপরদিকে ভারত এক উন্নত সংস্কৃতির দেশ, যেখানে ডিভোর্স বলে কোনো শব্দই নেই, বিশেষ করে হিন্দু সনাতন সংস্কৃতিতে। তাই যদিও তালাক বা ডিভোর্স বলা হয়, এটা উর্দু এবং ইংরেজি শব্দ, কিন্তু হিন্দিতে কোনো ডিভোর্সের মানে পাওয়া যায় না। তো স্বাভাবিক কারণে আমাদের সনাতন সংস্কৃতিতে ডিভোর্স বলে কিছু হয় না, 7 জন্মের সম্পর্ক হিসেবে মেনে নেওয়া হয়। শুনুন, এখানে তো ভ্যালেন্টাইন্স ডে মানানোর কোনো মানেই নেই। অপরদিকে এরকম দেখা যায় যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বা উড ইউ বি মাই ভ্যালেন্টাইন্স ডে, যার প্রকৃত অর্থ করলে দাঁড়ায় আপনি কি আমাকে বিয়ে করবেন। আজকালকার দিনে গ্রিটিংসের মাধ্যমে 15, 16, 20 বছরের ছেলেমেয়েরা 10 জন, 20 জন, 50 জন, 100 জনকে গ্রিটিংস কার্ড বিতরণ করছে, যাতে লেখা আছে উড ইউ বি মাই ভ্যালেন্টাইন্স ডে, মানে আপনি কি আমাকে বিয়ে করবেন। এ সত্যি মূর্খামি নয় তো আর কি, আমরা যেন মূর্খের স্বর্গে বাস করছি। অপরদিকে এটাও ঠিক যে কিভাবে এই অন্ধবিশ্বাসটা যখন ভারতে ঢুকলো, তার ফলে কিভাবে আস্তে আস্তে করে গ্রিটিংস কার্ড, গিফট, এই ইন্ডাস্ট্রি বা ব্যবসায়ীরা কীভাবে সারা দেশে এই ব্যবসাটাকে জুড়ে দিল। কীভাবে গ্রিটিংস কার্ড থেকে শুরু করে, গিফট থেকে শুরু করে, মিঠাই মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন ধরনের টিভিতে ভ্যালেন্টাইন্স ডে গিফট প্রসারণ ঘটতে থাকে। যেখানে সমাজে একটা সম্পর্ককে মজবুত করতে হয়, যেখানে একটা সমাজ যে সংস্কৃতি কীভাবে উন্নতি থেকে উন্নততর স্তরে নিয়ে যেতে হয়, যা ভারতের সভ্যতা সংস্কৃতি শেখায়, আর সেখানে কীভাবে ইউরোপ এবং আমেরিকার অপসংস্কৃতি, যেখানে বিবাহটাই অন্যায়, যেহেতু ভ্যালেন্টাইন্স বিবাহ করাতো এটাই তার অপরাধ ছিল, সেই জন্য তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। আর সেই শোকে এই দিনটাকে যাদের ভ্যালেন্টাইন্স বিয়ে করিয়েছিল তারা এই দিনটাকে পালন করে। কিন্তু ভারতের কি অর্থ রয়েছে বা এই উৎসব মানানোর পিছনে কি কারণ রয়েছে, তা মনে হয় আবারও আমাদের চিন্তার প্রসারণ করার খুব দরকার রয়েছে। দর্শক, আমি শুধুমাত্র ভারতের সভ্যতা ও সংস্কৃতির উন্নতির জন্য এই প্রতিবেদনটা বানালাম। ধন্যবাদ।